ঠিক আছে না এখন? আচ্ছা দেখো, কালকে আমরা এই ম্যাথটা দেখছিলাম, কিভাবে দেখছিলাম যে আমরা হচ্ছে 40 এবং 50 এখান থেকে আমরা কি করছিলাম, কেবল ইউজ করেছিলাম। ঠিক আছে না? মানে আমরা 40 আর কি করছিলাম আমরা এই 50 এই দুইটা দিয়ে আমরা কি করছিলাম, এখান থেকে কেবল ইউজ করেছিলাম। মনে আছে সবার? হুম। তো আজকে আমরা দেখবো কোন দিয়ে, এই 100 এবং কত এই 60 এখান থেকে আমরা কি কেবল দেখবো। বুঝে গেছে? আচ্ছা দেখো, আজকে আমরা দেখবো কোন দিয়ে, এদিক দিয়ে। কারেন্ট আমাদের কি হচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে না, এদিক দিয়ে কি দুই ভাগে ভাগ হচ্ছে। ঠিক আছে, তো আমরা নেবো কোনটা, এটুকু অংশ নেবো। ঠিক আছে, আমরা বলছিলাম যে আমরা এই যে এখানে যে আমাদের কি 100 যে ভোল্ট আছে, এটা কিরকম আছে, প্রথমে পজিটিভ পরে নেগেটিভ তারপর কি আছে গ্রাউন্ড। তার মানে এটার সাথে এভাবে সংযোগ আছে, গ্রাউন্ডের সাথে সংযোগ আছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার যে ভোল্টমিটারের পার্টটা নির্ণয় করা। ঠিক আছে, তো আমরা চাইলে এদিক দিয়ে কেবল ফেলা করতে পারি, এদিক দিয়ে করতে পারি। আজকে আমরা দেখবো কোন দিক দিয়ে, এদিক দিয়ে দেখবো। তাহলে দেখো তো আমাদের কারেন্ট যে এদিকে যায়, তাহলে আমার এখান থেকে কি হবে, পজিটিভ হবে, এটা কি হবে নেগেটিভ। আর এদিকে আমার ভোল্টমিটার তো দেওয়া আছে। ঠিক আছে, আর এদিকে আমার ভোল্টেজও দেওয়া আছে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ নাকি। আচ্ছা, তো আমরা যে কোনো এক পাশ থেকে শুরু করি, কেবল ইউজ করি। অঙ্ক কি সবাই ধরতে পারছো আমি কি বলতেছি? আচ্ছা দেখো, আমি প্রথমে এটা নিলাম, এই প্রান্ত নিলাম ভোল্টমিটারের, পজিটিভ ভি নিলাম। ঠিক আছে না? তারপর কি করবো, আমরা একটা গ্যাপ দিয়ে পরেরটা নেব। তাহলে কি হবে, প্লাস কত 60 গুণন কি, এখানে কারেন্ট লাগবে না আমাদের, এখানে কারেন্ট কত ছিল মনে আছে তোমাদের? এখানে কারেন্ট ছিল 0.5, ভুলে গেছো তোমরা? আমাদের মোট কারেন্ট কত ছিল, মোট কারেন্ট ছিল কত 100 ভাগ কত, আচ্ছা আবার লিখে দিই এখানে, সমস্যা নেই। 100 প্যারালাল ছিল কত আমাদের 60 যোগ কত 40, হ্যাঁ পুরোটার সাথে আমাদের কি ছিল 50 ছিল সিরিজে। ঠিক আছে, আমরা এখান থেকে মান পেয়েছিলাম কত 1। যদি আমরা কি নেই, এখানকার কারেন্টটা নেই, আয়নটা নেই, যেটা আমাদের মোট কারেন্ট আয়নটা নিলে আমরা কত পাবো 0.5 অ্যাম্পিয়ার। কারণ কি এদিকে আমার 100, এদিকে কত আছে, মানে 100 আছে। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, একটু তো বুঝছো। ওকে, ঠিক আছে, বাকি অংশ দেখো। তাহলে আমার এখানে কারেন্ট কত আছে 0.5। ঠিক আছে, আবার তো আমরা একটা গ্যাপ দিয়ে পরেরটা নেব, কত হবে মাইনাস কত 100 সমান সমান কত 0 নাকি। এখন দেখো আবার আমরা রিক্যাপ করি, দেখো আমরা প্রথমে এই প্রান্ত নিছি, ভোল্টমিটারে কত পজিটিভ নিছি, তারপর আমরা কি জানি একটা গ্যাপ দিয়ে পরেরটা নেব, প্লাস নিছি, এই প্লাস। তো এখানে লাগবে আমার ভোল্টেজ ড্রপ লাগবে, তাহলে কারেন্ট কত আমার 0.5, আর আমার ভোল্টেজ রেজিস্টার কত আছে 60 আছে। এরপর আমরা কি করব, একটা গ্যাপ দিয়ে পরেরটা নিছি, এর কত মাইনাস কত 100 ভোল্ট। ঠিক আছে না? তাহলে ভি প্লাস কত এখানে আসছে আমাদের 30, মাইনাস কত আছে 100, সমান সমান কত 0। তাহলে এখানে ভি কত আসবে আমাদের 70 ভোল্ট। ঠিক আছে না? তোমাদের যেটা দিচ্ছা, আমি তোমাদের জাস্ট বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি, এরপর তোমরা নিজেরাই কিভাবে করবে এটা তোমরা জানো। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা মনে হয়। আচ্ছা, এরপর একটা দেখো, একই একই অঙ্ক, এখানে আমাদের ভি কোথায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে, অর্থাৎ এখন এই বিটা চাইছে আমাদের। ঠিক আছে, এখন হচ্ছে এই ভোল্টেজটা দেওয়া আছে, ভোল্টমিটার পার্টটা দেওয়া আছে 70 ভোল্ট, সেটা উল্টা পদ্ধতি আর কিছু না। আচ্ছা এখন, হ্যাঁ আমরা এই সেম ভাবে করব। দেখো আমরা এদিক দিয়ে কেবল ফেলাবো। ঠিক আছে, 70 ভোল্ট এদিক দিয়ে কেবল ফেলাবো, সমস্যা নাই, এদিক দিয়ে ফেলানো হবে, আমরা এদিক দিয়ে দেখবো, সমস্যা নেই। দেখো আমাদের মোট কারেন্ট কত, 1 অ্যাম্পিয়ার কিভাবে বুঝবা, মানে ভোল্টেজ দেওয়া আছে, হ্যাঁ এখানে ভোল্টেজের মানটা বের করতে হবে। তাহলে আমার মোট ভোল্টেজ কত আছে ভি, দেখো সমস্যা নাই। আর আমার মোট রেজিস্ট্যান্স কত হবে, 100 সাথে প্যারালাল কত আছে আমাদের 60 যোগ 40, তার সাথে আছে আমাদের কত আছে যোগ 50। তাহলে আমরা তুমি এটা ক্যালকুলেশন করলে কত পাবা, 100 পাবা নাকি, 100 পাবা। কারণ কি এখানে কত আছে 100 আর 100 প্যারালাল করলে কত হয় 50, 50 50 সিরিজ করলে হয় 100 হয়। তার মানে এটা কত হচ্ছে আমার 0.01 ভোল্ট। ঠিক আছে না, ভোল্ট না এটা অ্যাম্পিয়ার, সরি।
এটা কারেন্ট হবে, ঠিক আছে, কারেন্টের জন্য কি হবে, এটা অ্যাম্পিয়ার। আচ্ছা এখন দেখো আমরা এটা কোনটা পেলাম, এই যে কারেন্টটা, হ্যাঁ বি থেকে যাবে, হ্যাঁ বি থেকে যাবে, বি থেকে যাবে, ঠিক আছে, মানে এটা বি থাকবে আর এককটা কি হবে, অ্যাম্পিয়ার হবে। হ্যাঁ বি থেকে যাবে, তোমার কি বলে এককটা কি হবে, অ্যাম্পিয়ার হবে, এটা ব্র্যাকেট লিখবা, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা এই কারেন্টটা বের করলাম, এই যে মোট কারেন্টটা বের করলাম আই, এখন আমাদের লাগবে কি এই কারেন্টটা, এটা আয়ন ধরো, আয়ন কত হবে, এটা হচ্ছে আমাদের মোট মোট কারেন্ট আই, শুধু আই, ঠিক আছে। তাহলে আমার আয়ন কত হবে, তাহলে মোট কারেন্ট গুণন, এটা কিন্তু মোট কারেন্ট, ঠিক আছে, ভি সহ কিন্তু আমাদের মোট কারেন্ট, মাথায় রাখবো, আর ভি বাদ দিও না। মোট কারেন্ট গুণন বিওসার রেজিস্ট্যান্স কত আছে 100, ঠিক আছে, আর নিচে কি হবে, এই দুই বেলা পদের সবগুলা রেজিস্ট্যান্স যোগ, 100 যোগ 60 যোগ 40, দেখো তো কত হয় এখন, কেউ ক্যালকুলেট করো তো, ভি বাদে শুধু সবগুলো করো, কত হয় দেখো, একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু হয়, দেখো এটা কি হবে, অর্ধেক হবে না কারেন্ট আমাদের, তাহলে 0.01 কে 2 দিয়ে ভাগ করো, কত হয় 0.005, এটা না 0.005 না, ঠিক আছে তো, হ্যাঁ আচ্ছা দেখো, এখন দেখো আমরা এই কারেন্টও পাইছি আর মোট কারেন্টও পাইছি, এটা তো আমাদের মোট কারেন্ট, এই তোমার এই কারেন্টটা কি এখানে মোট কারেন্ট না, 50 এর মধ্যে তো আমাদের মোট কারেন্ট যাবে, এটা আমাদের মোট কারেন্ট, ঠিক আছে। তুমি রেজিস্ট্যান্স জানো, মোট কারেন্ট জানো, সবকিছু জানো, তাহলে এটা কেবল ইউজ করো, আগের মতো এটা দিয়ে কেবল ইউজ করো, তাহলে এটা কি হবে, আমাদের পজিটিভ কি হবে, এখান তো পজিটিভ, এখান তো নেগেটিভ, এখান তো পজিটিভ, এখান তো নেগেটিভ, কারণ কারেন্ট যেদিক দিয়ে বের হয় সেটা হচ্ছে নেগেটিভ হয়, ঠিক আছে, আমাদের সবই কিন্তু দেওয়া আছে, তাহলে এই লুপের মধ্যে তুমি কি করবা, কেবল ইউজ করবা, অ্যাপ্লাই কেবল, অ্যাপ্লাই কেবল, কেবল যদি ইউজ করি তাহলে কি পাবো, তুমি এই প্রান্ত থেকে নাও, পজিটিভ কত 70, পজিটিভ 70, একটা গ্যাপ দিয়ে পরেরটা নাও, -40 গুণন, এই জায়গার কারেন্ট কত আমাদের, আয়ন, আয়ন কত 0.0005 মাইনাস কত, ভি আছে নাকি, গুড, তারপর কত আছে 50, এটা কি নেগেটিভ নাকি, একটা গ্যাপ দিয়ে পরেরটা নিয়েছি, গুণন, এখানে আমাদের কারেন্ট কত 0.01 ভোল্ট, সমান সমান কত 0, তোমরা কি সলভ ফাংশন পারো, ক্যালকুলেট সলভ ফাংশন পারো, এই পুরা মানটা থেকে ভি মান বাই করতে পারবা, হ্যাঁ তো এখানে ভি মান কত আসবে আমাদের, সময় নষ্ট না করি আমাদের ভি মান কত আসবে, 100 ভোল্ট আসবে, ঠিক আছে, বুঝে গেছে, হ্যাঁ এই অঙ্কটা এভাবে আসার সম্ভাবনা বেশি আছে, সবাই তুলছে খাতায়, আচ্ছা তাহলে আমরা পরে অঙ্কের দিকে যাই, হ্যাঁ হয়েছে, আচ্ছা দেখো এবার পরের দিকে যাই, হ্যাঁ সেটা কি, আচ্ছা ঠিক আছে, আমরা পরের দিকে যাই, পরে এক্সাম্পল কি বলা হয়েছে, এটা তোমার বলা হয়েছে কি, যে ইউজিং ভোল্টেজ ডিভাইডার রুল ফাইন্ড হচ্ছে আর, এই যেমন আর এর মানটা বের করতে বলছে, ঠিক আছে, এই যে আর এর মানটা, তো শর্তটা কি আমাদের ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে হবে, এখানে দেখো আমাদের কিন্তু ভোল্টমিটার এখানে দেওয়া থাকে, কিন্তু ভোল্টমিটার পার্টটা আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে 100 ভোল্ট দেওয়া আছে, এটা কিন্তু সাইকেলের কোনো অংশ না, আমি তো আবার বলতেছি, হ্যাঁ আমাদের এর আগে বলা হয়েছে যে মানে ভোল্টমিটার হোক আর এমিটার হোক সার্কিটের সংযোগ হলে ওরা যদি কি হয়, নির্দিষ্ট যদি শর্ত মেনে চলে, ভোল্টমিটার আমাদের রেজিস্টার ক্যাপাবিলিটি অসীম থাকবে, সে প্যারালাল সংযোগ থাকবে, ঠিক আছে না, তো সেরকম সংযোগ থাকলে সে কি হয় না, সার্কিটের কোনো অংশ হয় না। আচ্ছা এখন দেখো তো, এই প্রান্ত ধরলাম এ, আর এই প্রান্ত বি, এদের মধ্যে ভোল্টেজ কত দেওয়া আছে 100, এটা জাস্ট ভোল্টমিটার পার্ট, এটা কোনো সোর্স না, সোর্স হচ্ছে কোনটা আমাদের, এই যেটা
ঠিক আছে। মানে কি বলা হয়েছে, এই যে 6 মেগা ওহম আর হচ্ছে আর, এই দুইটার ভোল্টেজ হচ্ছে কত আমাদের 100 ভোল্ট, মানে পুরো করে দেখছি আর কি। ঠিক আছে। আচ্ছা আমি দেখো, চাইতে যে হয় আমাদের মোট ভোল্টেজ আছে কত 140, আর এই দুই শাখার ভোল্টেজ কত আছে 100। সিম্পল ভাবে এটা একটা সিরিজ সার্কিট আছে, আমরা সিরিজ সার্কিটে কি করি, আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, মনে আছে তো? আচ্ছা, তাই যদি হয় দেখো, সিম্পলি ভাবে করো ভোল্টেজ অ্যাপ্লাই ভোল্টেজ ডিভাইডার রুল। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার রুল। ঠিক আছে, তাহলে আমাদের এখানকার ভোল্টেজ কত আছে 100। আমরা কিভাবে লিখি মনে আছে তোমাদের, যে ভোল্টেজ ডিভাইডার V1 সমান সমান মোট ভোল্টেজ গুণন ওই শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড কত শাখা যে কত থাকবে সবগুলো যোগ করবা। ঠিক আছে, তো এই V1 এর মানটা আমাদের কত দেওয়া আছে 100 দেওয়া আছে। ঠিক আছে, ধরলাম। ঠিক আছে, এর সাথে কল্পনা করতেছি আমরা, এর সাথে তুমি কি করবা, অ্যালাইন করবা, মিলানোর চেষ্টা করবো, কম্পেয়ার করো। এখানে দেওয়া আছে কত 100 V1 এর মানটা, আর মোট ভোল্টেজ কত দেওয়া আছে আমাদের 140। আচ্ছা 140 গুণন ওই শাখার রেজিস্টার কত আছে, এই ভোল্টেজ আছে, এই ভোল্টেজটা এই শাখার আমাদের রেজিস্টার কি কি আছে, আর আছে আর 6 আছে নাকি, আর প্লাস 6, এটা মেগাতে থাক, আমরা কনভার্ট না করলাম। ঠিক আছে, তার সরাসরি মানটা আমার মেগাতে আসবে, আর নিচে কি হবে সবগুলার যোগফল কত কত আছে, আর প্লাস 6 যোগ কত আছে 3, আর 6 আর হচ্ছে 3 সবগুলা কি করছি যোগ করছি নাকি। এখান থেকে তোমরা কি করবা, সলভার সাথে কি করবা, আর এর মানটা বের করবা, কি করবা আর এর মানটা বের করবা, সলভার সাথে করতে পারবা, মানটা কত আসে দেখি, করো তো একজন। দেখো তো 1.5 আসে নাকি, এবং এটা এককটা কি হবে মেগাতে হবে। ঠিক আছে, মেগা ওহম। সেই সাগর করতে চাস নাকি? আচ্ছা, এই সবাই পারছো? আচ্ছা, 1.5 আসবে। ঠিক আছে, বিশ্বাস রাখো 1.5 আসবে। ওকে, আমরা পরের দিকে মুভ করি নাকি, একই অঙ্ক এটা অন্যভাবে ট্রাই করবো আমরা। যদি উল্লেখ না থাকে, এখানে কি উল্লেখ ছিল আমাদের, এখানে ভোল্টেজ ডিভাইডার রুল উল্লেখ ছিল আমাদের। ঠিক আছে না? আচ্ছা, এরপর আমরা একটু বেসিকের দিকে যাই। এই সবাই দেখো, কি সার্কিট, ঠিক আছে না? রুয়েল দেখো। আচ্ছা, এখন আমরা কি ভোল্টেজ ডিভাইডার রুল ছাড়া করব। দেখো তোমরা, তোমাদের নোট ভোল্টেজ এবং বাস ভোল্টেজ অনেক সুন্দরভাবে বুঝাইছি নাকি। এখানে আমাদের ভোল্টেজ কত আছে 140 ভোল্ট নাকি, এখানে ভোল্টেজ কত আছে আমাদের 100 ভোল্ট। এই বোঝা যায়, আমি ধরতেছি এভাবে। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিকই তো আছে, ড্রপ হয় তো 100 ভোল্ট হয়েছে নাকি। হুম, তোমার বোঝো নাই, দেখো তো এটা জিনিসটা মনে আছে কিনা, একই জিনিস বারবার আগাইতে হতেছে। এটা ছিল কি V1, এটা কি ছিল আমাদের V2। ঠিক আছে, এটা আর এটা কত I, এই V2 মান হচ্ছে আমাদের কত, গ্রাউন্ড দেওয়া আছে 0 ভোল্ট। তাহলে আমার কারেন্ট কি হবে, I সমান কত V1 মাইনাস কত V2 ভাগ কত আর, আমরা কারেন্ট না বের করে সরাসরি আমরা ভোল্টেজটা বের করি আগে, ভোল্টেজ ড্রপটা। ঠিক আছে, V সমান কি হবে V1 মাইনাস কত V2, আর V1 এর মান তো আমাদের কত দেওয়া আছে 140, আর গ্রাউন্ড কত আছে আমাদের 0 না, মানে গ্রাউন্ড ধরো তাহলে কত 0, তাহলে কত হইতেছে এখানে 140 না, বোঝা নাই জিনিসটা। আচ্ছা আবার দেখো, এই জিনিস তোমরা বারবার ভুলে যাবা, আমি যেটা শিওর। এটা হচ্ছে তোমার VA, এটা তোমার কি আছে VB, আর VB কি করছে গ্রাউন্ড করছে, তাহলে এর ভোল্টেজ কত আমাদের 0 ভোল্ট। ঠিক আছে না, মানে কারেন্ট কত আমাদের I। তোমাদের যদি বলা হয় না ভোল্টেজ পার্থক্য কত হবে, তোমরা কি বলবা, VAB বলবা না?
তার মানে কি ভিএ মাইনাস ভিবি, যেখানে আমাদের ভিবির মান কত 0 ভোল্ট, তাহলে শুধু কি হচ্ছে আমাদের ভিএ হচ্ছে নাকি, মানে ভিএ বিটা আমাদের কি হচ্ছে শুধু ভিবি হচ্ছে। এখান থেকে দেখো তো কি বলা যায়, এই ভিবি হচ্ছে আমাদের কি ব্রাঞ্চ ভোল্টেজ, মনে আছে না? ব্রাঞ্চ ভোল্টেজ কাদের হয়, যাদের হচ্ছে কি ভোল্টেজ পার্থক্য হয়। হ্যাঁ হ্যাঁ, দুইটা নোডের মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ, ঠিক আছে। আর এটা তোমার হচ্ছে কি নোড ভোল্টেজ, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ব্রাঞ্চ ভোল্টেজ আর নোড ভোল্টেজ কখন সমান হবে, যখন একটা নোড আমাদের কি হবে 0 হবে, ঠিক আছে না। এই দেখো এখানে খেয়াল করো, এখানে আমার একটা নোড কত আছে 140 আছে, আর একটা নোড কত আছে আমার 0 আছে না। হ্যাঁ, তাহলে পার্থক্য কত হচ্ছে আমাদের শুধু 140 আসছে। এখানে তোমার ব্রাঞ্চ ভোল্টেজ যা আর নোড ভোল্টেজ কি আছে সেম হচ্ছে। একইভাবে তুমি এখানে দেখো, এখান থেকে শুরু করে এখানে যাও, তোমার এখানে ব্রাঞ্চ ভোল্টেজ কত 100, ঠিক আছে না। এই নোডে ভোল্টেজ কত 100, আবার এই নোডে ভোল্টেজ কত 0, তাহলে তোমার ব্রাঞ্চ ভোল্টেজ যা নোড ভোল্টেজ কি আছে সেম হচ্ছে, বুঝছো নাকি? আচ্ছা, এটা বুঝলে দেখো, এটা আমাদের বোঝা জরুরি ছিল আর কিছু না। আর এখানে আমাদের ভোল্টেজ কত আছে 140 আছে, এখানে কত আছে আমাদের 100 আছে। জি হ্যাঁ, বলো কোনটা বোঝো নাই। হ্যাঁ, এখানে 0 না, আর এখানে কত 100 ভোল্ট না, মাঝখানে কি রেশিও আছে না, এই যে 6 আর 6 এর আর আছে না, এই যে 6 আছে আর আছে, এই যে 6 এই যে আর, এখানে ভোল্টেজ আছে কত আমাদের 100, আর এখানে কত আছে আমাদের 0, কত ভোল্ট করে ধরো, এখানে 100 আছে, এখানে কত আছে 0 আছে, 0 ভোল্ট। তাহলে কি হবে 100 মাইনাস কত 0 ভোল্ট আছে না, তাহলে কত দিচ্ছে 100 না। তুমি সার্কিটটা কিভাবে কল্পনা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলে তারপর সামনে আগাই। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো, সেম ভাবে দেখো এখানে আমার ভোল্টেজ আছে কত, এটা ভি1 ধরো, এটা ভি2 ধরো, একইভাবে এটা ভি1 আছে ভি2 আছে, মাঝখানে কি আছে রেজিস্টার আছে, তুমি কারেন্ট বের করতে পারবে না। আর এই কারেন্টটা তোমার কি টোটাল কারেন্ট না, আর সব কটা কি সিরিজ আছে 3 6 আর 7 কি আছে 8, সকলে কি সিরিজ আছে। তাহলে এখান থেকে তুমি আই বাই করো, আই সমান কি হবে ভি1 মাইনাস ভি2, ভি1 কত আমাদের 140, আর ভি2 কত 100, রেজিস্ট্যান্স কত আছে 3 মেগা, 3 মেগা, ঠিক আছে, এত মেগা হোম, ঠিক আছে। কেন লিখলাম আর তোমাদের খেয়াল থাকবে না, সরাসরি 3 দিয়ে করবা। দেখো তো কত আসে, কারেন্টটা কত আসে 140 মানে 100 মানে 40/3, 13.13, এটা কিসে আসবে এককটা কি আসবে মেগা অ্যাম্পিয়ার হয়, মেগাতে ভাগ করলে মাইক্রো হবে, মাইক্রো অ্যাম্পিয়ার। দেখো সহজ করে দিই, বিয়োগ করলে কত হয় 40, ভাগ কত 3 গুণন কত 10 কত মাইনাস কত প্লাস কত 6, ঠিক আছে। তাই 40কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 13.13, আর এই 10/6 কত করে যাবে 13.33 না। আচ্ছা, আর এই 6 উপরে গেলে কি হবে মাইনাস হবে না, আর 10 -6 সমান কি লেখা যায় মাইক্রো লেখা যায় না, তাহলে 13.33 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা তুমি, হ্যাঁ তুমি আই পেয়েছো, তুমি এখানে থেকে কি গেছে মোট কারেন্ট পাইছো, ঠিক আছে। আচ্ছা, আমার লাগবে কি আর এর মান, আর এর মান বাইরে তোমার কি থেকে লাগবে ধারণা করো তো, আর এর হচ্ছে ভোল্টেজ লাগবে আর কারেন্ট লাগবে, আমরা একটা পেয়ে গেছি না, আই পেয়ে গেছি, আর কি লাগবে বিআর লাগবে। সিম্পলি হিসাব করো, আমাদের এখন মোট ভোল্টেজ কত এখন এই দুইটার জন্য 100 না, মানে 100 থেকে যদি আমরা 6 এর ভোল্টেজটা বাদ দিই কারটা থাকবে, বুঝে গেছে। হ্যাঁ গুড, এখন দেখো তাহলে আমরা কি করব, এই 100 ভোল্টেজ থেকে 100 থেকে আমরা কি করব 6 এর ভোল্টেজটা বিয়োগ করব, তাহলে 6 গুণন, এখানে আমাদের কারেন্ট কত আছে
13.33। হ্যাঁ, আমি এই মাইক্রোটা কেন নিলাম না, কারণ হচ্ছে মেগা আর মাইক্রো একসাথে থাকলে কি হয়, কেটে দেয় না। কারণ মেগাতে কত আমাদের 10 কত 6, আর মাইক্রো মানে কি 10⁻⁶। ঠিক আছে, আচ্ছা এই জন্য নেই নাই আর কি। তাহলে 100 থেকে এটা বিয়োগ করলে আমরা কোনটা পাবো, বিআর পাবো। ঠিক আছে তো, হ্যাঁ আর ভোল্টেজ, তাহলে দেখো তো কত হয় বিআর। 100 থেকে এটা বিয়োগ করে কত হয়, কত আসছে, কত আসছে 20.02, 20 ধরো জায়গা এত ভোল্টেজ। তাহলে আমার আর কত হবে, আর বিআর ভাগ কত, বিআর ভাগ কত আই, তাহলে বিআর কত আমাদের, হ্যাঁ বলো। 13.33 কিন্তু, হ্যাঁ এখন দেখো, তাহলে কারেন্টে ভাগ করো, কারেন্ট কত আসছে আমাদের 13.33, আর এমন কত আসছে দেখো, হ্যাঁ তার মানে 1.5 না, 1.5। এটা এককটা কি হবে, মেগাতে আসবে। মাইক্রো কেন, আমার নিচে কি আছে 13.33 মাইক্রো ছিল, উপরে গেলে কি হবে, মেগা হবে। ঠিক আছে, এই রুমমেটদের সাথে কথা বলো না, ঠিক আছে, সব শোনা যায় কিন্তু। আচ্ছা দেখো, এই অঙ্কটা কি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দেখো, আমরা যেটা করবো এখন ভোল্টেজ ওয়ার ছাড়া করবো, ঠিক আছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আর এর মান বের করা। আর এর মান বের করতে হলে আমাদের ওই জায়গার কারেন্ট লাগবে এবং ওই জায়গায় কি লাগবে, ভোল্টেজ লাগবে। ঠিক আছে, তা আমরা প্রথমে কি করলাম, কারেন্টটা বের করে নিলাম। মানে প্রত্যেকটা শাখার মধ্যে কি আমার একই পরিমাণ কারেন্ট আছে। আমরা কারেন্ট তখনই বের করতে পারি খুব সহজে, যখন আমার দুইটা নোড থাকবে এবং কি থাকবে, মাঝখানে আমাদের একটা রেজিস্টর থাকবে নাকি। যেখানে আমাদের সহজে দেখা যাচ্ছে এখানে, এখানে আমাদের একটা কি আছে, নোড আছে, ভোল্টেজ আছে কত 140, আবার এই নোডটাকে আইডেন্টিফাই করছি কত 100 ভোল্ট। ঠিক আছে, মাঝখানে কি রেজিস্টার আছে, তা আমরা সহজে এখান থেকে কারেন্ট বের করতে পারতেছি। কারেন্ট গেল, ঠিক আছে। এখন দেখো, ওই একই কারেন্ট আমরা কি করবো, 6 এর মধ্যে একটা কি ভোল্টেজ ড্রপ তৈরি করতে পারবো। ঠিক আছে, এই 100 থেকে যদি আমরা কি করি, এই 6 এর ভোল্টেজ বাদ দেই, পাবো কোনটা আমরা, আরেকটা পাবো, যেটা আমরা এখান থেকে করছি। ঠিক আছে না, হ্যাঁ তাহলে আমি ভোল্টেজ পাইলাম, কারেন্ট পাইলাম, আর মান বাই করতে পারবো না, আর সমান কি লেখা যায়, ভি ভাগ আই। ঠিক আছে, এটাই। আচ্ছা এরপর এটা দেখো,